তৃণমূল ইকুয়ালস টু দুর্নীতি, সেটা তো ছিলই। আর গত কয়েকদিন ধরে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তাতে একথাটাও বলতে হচ্ছে যে তৃণমূল আমলে কি অস্ত্রের চাষ হয়েছে এই বাংলায়। এসটিএফ এর ম্যারাথন অভিযানের দিকে দিকে তো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর একথাটা বলতেই হচ্ছে। কোথাও পুকুরে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ, কোথাও আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতেই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এত অস্ত্র এলো কোথা থেকে এবং কেন এসেছিল, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠছেই। রুই কাতলা বা কোনো ধরনের মাছ নয়, তৃণমূল নেতা যে কিনা এক সময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত সেই দাস ব্রাদার্সের বাড়ির পুকুর থেকে উদ্ধার হচ্ছে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে অস্ত্র ভান্ডার উদ্ধার হচ্ছে, পুকুরে তল্লাশি চালানো হয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হয়েছে। রবিন দাস এবং তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ আনা। নূর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি নূরের কাছে চলে যাব। নূর, একসময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান তারই ঘনিষ্ঠ এই দুই ভাই রবিন দাস আর গোপাল দাস, যাকে দাস ব্রাদার্সও বলা হয়, তাদের পুকুর ছেচে এতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? তল্লাশি তো চলছিল এসটিএফ এর বিভিন্ন জায়গায়, কি আপডেট পাচ্ছ নূর? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে আমার সহযোগীকে দেখাতে বলবো, ছবিটা দেখাতে বলবো রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে। একেবারে এসটিএফ এর যারা আধিকারিক তারা কিন্তু রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে রয়েছেন। একেবারে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি রয়েছেন, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একেবারে সবাই কিন্তু এই রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে রয়েছেন। ছবিটা দেখাচ্ছি একেবারে সরাসরি TV9 বাংলার দর্শকদের, রাজবাড়ি পুলিশ ক্যাম্পের ছবি। একেবারে সকালবেলা যখন এসটিএফ এর আধিকারিকরা যখন হানা দেয় তৃণমূল নেতা রবিন দাস এবং গোপাল দাস তার বাড়িতে, তারপর কিন্তু একবার অস্ত্র ভান্ডারের হদিশ পায়, তার বাড়িতে তল্লাশি করা হয়। তারপর কিন্তু তার বাড়ি লাগোয়া যে পুকুর পাড় সেখান থেকে কিন্তু উদ্ধার হয় কিন্তু রাশি আগ্নেয়াস্ত্র কার্তুজ। তারপর কিন্তু সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে এসটিএফ এর আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু তল্লাশি করলে বিপুল পরিমাণে কিন্তু আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করে। পরবর্তীতে ওই রবিন দাসের ভাই গোপাল দাসকে কিন্তু আটক করেছে এসটিএফ। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র রবিন দাস বা গোপাল দাসের বাড়ি নয়, পরবর্তীতে আমরা যে ছবিটা দেখেছি সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কি মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল কংগ্রেসের প্রধান, একেবারে তার বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়ে কিন্তু এসটিএফ এর আধিকারিকরা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। তারপর কিন্তু গোপাল দাসকে এসটিএফ আটক করলেও রবিন দাস এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এসটিএফ আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে ছবিটা দেখাচ্ছি। ওই রবিন দাসকে কিন্তু তার নাগাল পাওয়ার চেষ্টা করছে এসটিএফ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। তারা কিন্তু যৌথভাবে বিভিন্ন সময় দিয়ে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন সোর্স দিয়ে কিন্তু খবর একেবারে ওই রবিন দাসকে নাগালে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা এসটিএফ সূত্রে এবং পুলিশ সূত্রে যে খবরটা পাচ্ছি, একেবারে এই ঘটনার মূল চক্রী শেখ শাহজাহান, রবিন দাস এবং গোপাল দাস সহ এই ঘটনার সঙ্গে যারা জড়িত, একেবারে তারা কিন্তু শেখ শাহজাহানের সঙ্গে যোগসাজশ ছিল। একেবারে রবিন দাস, গোপাল দাস এলাকায় অশান্তি, একেবারে জমি দখল, ভেড়ি দখল, এমনকি খুনের সাথে যুক্ত রয়েছেন। তদন্তকারী আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে তারা ঢুকেছেন, তারা ঢুকে কথা বলার চেষ্টা করছেন এবং গোপাল দাস, রবিন দাসের ভাই, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে। পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার, একেবারে তিনি কিন্তু অলকানন্দ ভাওয়াল, তিনি কিন্তু এই মুহূর্তে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে রয়েছেন। এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন। একেবারে সেই ছবি কিন্তু সরাসরি TV9 বাংলার দর্শকদের দেখাচ্ছি। একেবারে বিশেষ আইনি জটিলতার কারণে আমরা কিন্তু একেবারে ভিতরে প্রবেশ করতে পারছি না। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মজুদ রয়েছে। পরবর্তীতে ওই গোপাল দাসের তার জবানবন্দি নেওয়া। পুকুর থেকে আগে রুই কাতলা উঠতো, এখন তৃণমূলের রুই কাতলারা যে পুকুরের ভেতরে অস্ত্র পুঁতে রেখেছে। দেখো, তৃণমূল না থাকলে অনেক কিছু জানতে পারতাম না। আমার বাপ ঠাকুরদা বলেছিল, যখনই হাত খরচার পয়সা চাইতাম বলতো টাকার গাছ আছে। এরা টাকার গাছও দেখিয়ে দিয়েছে। এরা ওই জমির ভেতরে পাটের খেতে টাকা পুঁতছে, পুকুরের ভেতরে মাছের বদলে অস্ত্রের চাষ করছে। হ্যাটস অফ মমতা ব্যানার্জি।
নেতাদের বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে, নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সিরা গিয়ে রীতিমতো তল্লাশি চালিয়েছে। এবার আজ দেখছি আমরা তৃণমূল নেত্রী, সেই তৃণমূল নেত্রীর বাড়িতে এসটিএফ এর হানা এবং সেই তৃণমূল নেত্রী শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান ইয়াসমিনের বাড়িতে এসটিএফ। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। অস্ত্র লুকিয়ে রাখতো না, যে সরকারটা ছিল, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস সরকারটা ছিল, সেই সরকারটা সরকারই ছিল না। সেই সরকারটা শুধুমাত্র ছিল মানুষকে ভয় দেখিয়ে, হুমকিয়ে, খুন করে, মার্ডার করে, ঘরের মা বোনেদেরকে দর্শন করে, তাদের উপর অত্যাচার করে নিজেকে শুধুমাত্র ভাসিয়ে রাখা, নিজেকে নেত্রী হিসেবে একটা পরিচয় তৈরি করে রাখা। এটা তো তৃণমূলের একটা কালচার, এটা তৃণমূল সরকার, একটা অবৈধ সরকারের একটা কালচার। একের পর এক প্রত্যেকটা শাহজাহান অ্যারেস্ট হবে। আপনারা দেখেছেন যে ওখানে সুজয় মণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটা ওখানে যত ছোটোখাটো শাহজাহান ছিল প্রত্যেকেই উঠছে। আগামী দিনে দেখবেন যে শাহজাহান মুক্ত একটা সন্দেশখালী, আমরা চাই শাহজাহান মুক্ত একটা সন্দেশখালী, আর সেটা আগামী দিনে সেটা খুব তাড়াতাড়ি আসবে।